গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করছি, জলখাবার থেকে। তো আজকে ভাবলাম একটু চাউমিন করি, অনেক দিন করা হয়নি। তো চাউমিনের মধ্যে তেল তো বসিয়ে দিয়েছি কড়াইতে, আর এখানে রয়েছে অনেকগুলো সবজি, মানে গাজর, টমেটো, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, একটু বাঁধাকপিও দিয়েছি যা যা ছিল। তো তেলটা দেখছেন গরম তো হয়েই গেছে। তো তেলের মধ্যে এখন এই সবজিগুলো দিয়ে দেবো। সেমে রেখে সবজিগুলো একটু ভাজা ভাজা হোক, তারপর চাউমিন দেবো। আর এখানে চাউমিনটা সেদ্ধ করেই রাখা আছে আমার। তো যাই হোক, সবার 1 জানুয়ারি বা 31টা কেমন কাটলো অবশ্যই জানিও, কে কীভাবে কাটালো। আর আমাদেরও খুব ভালোভাবেই 1 জানুয়ারিটা কেটেছে, ঘরোয়াভাবে, নিজের লোকের মাঝখানে। আর আর আজকে হলো বছরের দ্বিতীয় দিন। বছরের দ্বিতীয় দিনটা এইভাবে শুরু করলাম, চাউমিন থেকেই। তো সবাই কেমন আছো জানিও অবশ্যই। ততক্ষণ আমার এই সবজিটা একটু ভাজা হোক। আবার চলে এসেছি, এবার দেখি ঢাকনাটা খুলে কতদূর কি হলো। সৌরভবাবু তো সকালেই অফিস চলে গেছে, আর মেয়ের তো এখন স্কুল এখনও ছুটি চলছে। কালকে যে স্কুল খুলছে, ভাবছি তো একেবারে সোমবার থেকেই পাঠাবো। এখানে মোটামুটি হয়ে গেছে সবজিগুলো। তাও এই যে চলে এসছে শ্রেয়াংশীও। এবারে মধ্যে একটু টমেটো কেচাপ দেবো। আমরা কি বানাচ্ছিলাম একটু ম্যাগি, তাই জন্য কি ম্যাগি না, এটা হলো সয়া সস। যেহেতু গাছ থেকে বেয়ে পড়ে বলে এটাকে একটা প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয়েছে। কিন্তু আপনাদের একটা কথা বলে, ফ্রিজে থাকে তো, পুরো ফ্রিজের এটা যেন একেবারে লাল বা কালো হয়ে যায়। আমি বলতে চাই আমি কিছু। আচ্ছা বলো, কি বলতে চাও বলো। আমাদের ভিডিওটা দেখতো, আমাদের ভিডিও কেন দেখতো না তোমরা? তো দেখতে বাজে মাল তারপরে দিয়েছে আমাদের খাবারটা, ডিনারটা। আমি একটু ভাবতে ছুটি তাই। যাও, তুমি যাও, দাদার কাছে যাও, যাও। আর এটা হলো একটা ম্যাগির মশলা, সবসময় থাকে ম্যাগির সাথে, মানে বড় একটা ম্যাগি নিলে। তো এই মশলাটাও আমি এখন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে, এখনো কিন্তু এটার মধ্যে আমি নুন দিইনি, একটু নুন দিয়ে দিই। নুন দিয়ে দিলাম। আর এটাতে ঝাল দিইনি, কারণ মেয়ে যেহেতু খাবে, ও তো খাবে, এই জন্য দিইনি। আর আলাদা করে একটা চিলি ফ্লেক্সের একটা প্যাকেট ছিল, যেরকম আমাদের পিৎজা খেতে গেলে দেয়, তো সেগুলো আমার কাছে ছিল। তো ভাবলাম বাবাকে ওটা যখন দেবো চাউমিনটা, তখন তার উপর দিয়ে ছড়িয়ে দেবো চিলি ফ্লেক্সটা। একটু ঢাকা থাক কিছুক্ষণের জন্য, তারপর চাউমিনটা দেবো এরপর। তো অনেকক্ষণ তো হলো, একটু ঢাকা দিয়েই রেখেছিলাম মশলা টশলাগুলো দিয়ে। তো এবার খুলে দেখি, মনে হয় হয়ে গেছে। হয়ে গেলেই চাউমিনটা এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, হলেই হয়ে যাবে চাউমিন রান্না আমাদের। হ্যাঁ, হয়ে গেছে। তাও একটু জোরে করে একটু ভাজা ভাজা করে এবার চাউমিনটা অ্যাড করে দেবো এর মধ্যে।
এবার চাউমিনটা অ্যাড করে দিই। আর আশা করি দেখে বুঝতেই পারছো চাউমিনটা পুরো ঝরঝরা। এবার এটাকে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে আমাদের চাউমিনটা। চলো ততক্ষণ আমি মেশাতে থাকি, ফাইনালি যখন আমার মেশানো হয়ে যাবে তখন আমি দেখাচ্ছি আবার। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে পুরো চাউমিনটার সাথে মশলাটা আর সবজিগুলো মিশে গেছে। এবার নামিয়ে নেব, নামিয়ে বাবাকে সবার আগে দেবো, কেন বাবার একটু দোকান যাবার তাড়া আছে। চলুন বাবারটা আগে বেড়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে চাউমিন হয়ে গেছে রেডি, আর কিছুটা ওই চিলি ফ্লেক্স আর একটু সস দিয়ে দিয়েছি। এবার চলুন নিয়ে যাওয়া যাক বাবার কাছে, দিয়ে দিই, দেখে খেয়ে বলুক কি কম বেশি বা সব কিছুই আজকে পারফেক্ট হয়েছে। কেউ কখনো পারফেক্ট হয় না, কিছু কম বেশি তো হতেই থাকে, সেই খাবার হোক আর মানুষের চরিত্রই হোক না কেন। এ নাও ধরো, খেয়ে বলো কেমন হয়েছে। পুরো সকালবেলার চাউমিন নিয়ে এসছে আমার বৌমা। কালারটা কি বলছে বৌমা? কালারটা খুবই সুন্দর, জানি না টেস্ট কিরকম হয়েছে। অত সব সত্যি কথাই বলে দিই, ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপই বলবো। যাক, আমি চাউমিন স্টার্ট করছি খাবার। আহা, খুবই সুন্দর হয়েছে। উফ, কি দারুণ সুর টেনে বলছে। এত সুন্দর হয়েছে মানে ফাটাফাটি। এই চাউমিনের মানে বলার মতো না, না খেলে বোঝা যাবে না কি চাউমিন কত সুন্দর। এটা আমার প্রশংসা করছে না আমার নিন্দা করার চেষ্টা করছে, আমি তো বুঝে উঠতে পারছি না। এত ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা তো কোনোদিনও বলে ওঠেনি, তাই আমিও অবাক হয়ে যাচ্ছি যে ক্যামেরাটা অন করতে করতেই দেখছি নাতনির মতোই উনিও বলা শুরু করে দিয়েছে কথা। মানে আমার মেয়ের এটা পেয়ে গেছে আর কি। আমার বৌমা যেন ইস্টবেঙ্গল মোহনবাগানের কথা কাটাকাটি চলে, সেরকম আমার খাবার দাবার নিয়ে কথা কাটাকাটি চলে। যাক, ভালো হয়েছে তাই বলছি যে খুবই সুন্দর হয়েছে চাউমিনটা। ঠিক আছে, এবার তুমি মন দিয়ে খাও, এবার আমি চললাম। চলুন আবার দেখা হচ্ছে পরে। মানে আমি শ্রেয়াংশীকেও দিয়ে দিয়েছি একটু চাউমিন, কেন ও যেহেতু দেখছিল দাদাকে দিয়েছি তো ও খাচ্ছে। মামা দাদু নিয়ে এলো, দাদু না মানে একটু বলেছি আমি, মা আমাকে দিয়েছিল, কিন্তু হয়েছে খুব খেতে টেস্টিও হয়েছে। থ্যাংক ইউ। ম্যাডাম তো দেখতে চান, চলুন আপনি তাকিয়ে দিই খাতুনটা কেমন চাই এখন। তুমি একটু খেয়ে দেখাও সবাইকে। এবং খাচ্ছি, ওটা ভালো হয়েছে আজকে খাবারটা। থ্যাংক ইউ মামা। এ তুমি গুড মর্নিং বলো সবাইকে। মানে তবে আজকে খাবারটা আজকে ভালো হয়েছে, সেটা টেস্টিও হয়েছে। মা আজও ভালো হয়েছে তোমার খাবার থেকে, টেস্টি আর বাই বাই, টাটা। আমি আমার চাউমিনটা নিয়ে নিয়েছি, খেয়ে নিই, তারপরে ভাবি যে মেয়ের জন্য আজকে কি করব। ওর জন্য ভাবছি আজকে আলু সেদ্ধ ভাতই করবো, কারণ কালকে ওরও একটু রিচ খাওয়া হয়ে গেছে, একটু উল্টাপাল্টা খাওয়া। তো আজকে তো বৃহস্পতিবার, মা তো পুজো দিতে বসে গেছে। তো আর আজকে অনেকটা বেলাও হয়ে গেছে পুজো দিতে, কেন এখন প্রায় ঘড়িতে 11টা বাজে। তো এই সবে বসলো, তো টাইম লাগবে এখনও, অনেকক্ষণ সময় লাগে দিতে পুজোটা। তো একটু পরে দেখাচ্ছি যে কতদূর পুজোটা আমাদের এগোলো বৃহস্পতিবারের। জলখাবার তো খাওয়া হয়ে গেছে, তার সাথে মেয়েকেও স্নান করিয়ে ফেলেছি আর ওর ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ও আজকে ওকে বললামই যে ওকে আলু সেদ্ধ ভাত দেবো, কালকে একটু উল্টোপাল্টা ওরও খাওয়া হয়েছে আমাদের সাথে সাথে। চলো, ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, কারণ 31 থেকে দেখছি ঠান্ডাটা বেশ জমিয়ে পড়ছে, বেশ ভালোও লাগছে, আবার খুব অসুবিধাও হচ্ছে, বুঝতেই পারো কারণটা কি অসুবিধার। আর আমি একটা
একটা আবার উলি করে নাইটি পরে নিয়েছি, কারণ এতটাই যে ঠান্ডা লাগছে যে কি বলবো। আর মা তো বললাম একটু বেলাই হয়ে গেছে আজকে পুজো দিতে, চলো যাই দেখি মায়ের পুজোটা কত দূর এগোলো। চলো, এই যে আমাদের ঠাকুর ঘর চলে এসেছি। রাধাকৃষ্ণ, গোপাল, লক্ষ্মী সবাই স্নান হয়ে গেছে। এবার এই দুব্বা আর এগুলো সব বেছে রাখছে, বেলপাতা। হাই গাইজ, তো দেখতে পাচ্ছ আমি তো মামা বাড়িতে যাচ্ছি। আমার বোন বলেছিল একটু যেতে, তাই জন্য একটু গেছি। রাস্তা থেকে তাকে চলুন আমি যে চলুন একটু মামা বাড়িতে একটু তাকিয়ে দিই, আবার মামা বাড়িতে গিয়ে দেখা হবে। আবার মামা বাড়িতে গিয়ে হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমি সৌরভ, আপনাদের সকলকে সৌরভ সুলগ্নাস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজকে থার্সডে, বৃহস্পতিবার। আজকে এইমাত্র জাস্ট এখন আমি বাড়ি ফিরলাম। আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছি, কেননা ঠান্ডা প্রচুর পড়েছে। তো আপনাদেরকেও আমি জানিয়ে রাখি, আপনারা নিজের সবার খেয়াল রাখুন, পরিবারের সকলের পাশে থাকুন, খেয়াল রাখুন। আর শীতের পোশাক ডেফিনেটলি তো ইউজ করছেনই আপনারা। আর স্কিন থেকে শুরু করে সব কিছু টেক কেয়ার করুন। চলুন, আজকে আমি আর বেশি কিছু বলবো না। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো চলুন, টেক কেয়ার, বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। আর অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট ডেফিনেটলি করবেন। চলুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।